বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থান দিক দিয়ে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব দিক দিয়ে যদি পরিস্থিতি শান্ত থাকে, তাহলে ভারতের সীমান্তবর্তী অঞ্চলসমূহ এবং সেভেন সিস্টার, যা চিকেন নেক নামে পরিচিত, 7টি রাজ্য ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভারত সবসময় বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিকভাবে অস্থিরতা করে রাখে, যাতে তাদের উপর আমরা নির্ভরশীল হয়ে থাকি সবসময়। এই জন্য বাংলাদেশের যতগুলো সরকার ক্ষমতায় বসে, তাদের প্রত্যেককে ভারতের অনুগত হয়ে চলতে হয়। না হয় তারা দেশীয় মির্জাফরদেরকে দিয়ে জনগণকে উস্কানি দিয়ে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেটি সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় জুলাই বিপ্লবের ফলে বিগত সরকার পালিয়ে যাওয়ার কারণে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এক শক্তিশালী ছাত্র ঐক্য গড়ে ওঠে, যার খেসারত ইনকলাব মঞ্চের তরুণ নেতৃত্ব ওসমান হাদিকে জীবন দিয়ে দিতে হয়েছিল। ফলে সারা পৃথিবী ভারতীয় এই আধিপত্যকে ঘৃণার চোখে দেখছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারত উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত বারবার হুমকি দিচ্ছে বাংলাদেশকে আক্রমণ করবে। তাহলে ভারত বাংলাদেশে আক্রমণ করে কতটা সুবিধা করতে পারবে? ভারতের একদিকে পাকিস্তান কাশ্মীর দখলের অপেক্ষায় আছে, অন্যদিকে চীন ভারতের সেভেন সিস্টার অর্থাৎ 7টি রাজ্য দখল করার জন্য ভারতের অনুরূপদের সীমান্ত অঞ্চলে সেনাবাহিনী প্রস্তুত করে রেখেছেন। সীমান্তের এই কঠিন অবস্থা ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ভারতের সার্বিক নিরাপত্তা ও 7টি অঙ্গরাজ্যের নিরাপত্তা নির্ভর করে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশের উপর। ভারত বাংলাদেশের রাজনৈতিকভাবে নানা বিশৃঙ্খলা এবং সংখ্যালঘুদের কথা বলে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তোমার ভারতে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। মুসলমানদের পাশাপাশি খ্রিস্টানদের উপর নির্যাতন চলছে। বাংলাদেশের সকল ধর্মের মধ্যে সম্প্রীতি আছে, যা এই দেশের নাগরিক হিন্দুদের মধ্যে প্রকাশ পাচ্ছে। ভারত তো আসলে মূলত নিজেদেরকে রাশিয়া আমেরিকার মতন পরাশক্তি ভাবে, কিন্তু তাদের তো সেই পরাশক্তি হিসাবে আমরা কখনো কাউন্ট করি না। আর পার্শ্ববর্তী দেশ হিসেবে যদি আমি বলি, সংখ্যাগরিষ্ঠ ভারতে কিন্তু মুসলমানরা, তারা যেই পরিমাণ দুঃখে কষ্টে আছে, বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বাদে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, তারা অনেক সুখে আছে। আমি মনে করি যে বাংলাদেশের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত, কিভাবে সংখ্যাগরিষ্ঠদের যারা আছে তাদেরকে সুরক্ষা দেওয়া দরকার। সব মিলিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, পাকিস্তান কাশ্মীর দখল করবে, চীন 7টি রাজ্য দখল করবে, ভারতের অভ্যন্তরীণ কুন্দল ভারতকে টুকরো টুকরো করে দিবে। বাংলাদেশের মাটি, মানুষ এবং প্রকৃতি, এই 3টে জিনিসের কথা চিন্তা করে আলেকজান্ডারও বাংলাদেশে আক্রমণ করা থেকে বিরত থাকেন। ইউক্রেন এবং বাংলাদেশের অবস্থান এক নয়। সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের পক্ষে মুসলিম দেশগুলোর সমর্থন, অন্যদিকে পশ্চিমের দেশগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। এ দেশের জনগণ, পুলিশ, বিডিআর, আনসার, বিজিবি সকল স্তরের মানুষের দেশের জন্য শহীদ হওয়ার অভিজ্ঞতা আছে। শুধু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে নয়, সারা পৃথিবীর শত্রুর সাথে মোকাবেলা করার জন্য শক্তি অর্জন করতে হবে বাংলাদেশকে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। কি জায়গা ছাড় দিবেন না স্যার? পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড় দিবেন না। কোন সীমান্তে হত্যা বলেন, 150 যেটা ফেন্সের কথা বলেন, 150 গজের কথা বলেন, তারপর রামগড় আইসিপি, এটা তো পররাষ্ট্র। আমি এই 17 তারিখে যাওয়ার আগে আমরা বিজিবিতে সদর দপ্তরে আপনাদেরকে নিয়ে আলাদা সববার যেটা করি, যাওয়ার আগে এটা করবো ডেলিভারেটলি, তখন আরো স্পেসিফিক ইনফরমেশন পাবেন এবং ফিরে এসে কি হলো ওইটারও একটা প্রেস ব্রিফিং করবো। দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার মেইন এজেন্ডা। এই চাঁপাইনবাবগঞ্জ, আঙ্গরপোতা, দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন, কোনো ছাড় হবে না।